হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। স্যালারি ছাড়াও মিউচুয়াল ফান্ড থেকে ক্যাপিটাল গেইন হলে কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। সেক্ষেত্রে ITR-2 ফাইল করতে হয়। এছাড়াও ITR-1 কিভাবে ফাইল করতে হয় সেটা নিয়েও ডিটেল ভিডিও আমার করা আছে। যাদের সেটি দরকার, ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন ITR-2 কিভাবে ফিল আপ করবেন সেটা ধাপে ধাপে বুঝে নেওয়ার জন্য কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তাহলে প্রথমে ইনকাম ট্যাক্সের যে লগ ইন পেজ, সেখানে আসতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সরাসরি সেখানে ক্লিক করে এই পেজে পৌঁছে যাবেন। তাহলে এই জায়গায় আমাদের প্যান নাম্বার দিতে হবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর আপনাকে এইখানে ক্লিক করতে হবে এবং এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আপনাকে এই AIS এইটা চেক করতে হবে। তাহলে প্রসিড বাটনে ক্লিক করলেন, এখানে দেখুন যে সেকেন্ড অপশনটা আছে AIS, তার উপর ক্লিক করতে হবে। তাহলে এই যে ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি, যদি আপনি তার উপর ক্লিক করেন তাহলে দেখুন স্যালারির সঙ্গে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক এখানে দেখুন চলে এসছে। এই যে এখানে আছে সেলস অফ সিকিউরিটিজ অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, এখানে দেখুন এটা অ্যামাউন্টটা আছে। যদি কারোর ক্ষেত্রে এই জিনিসটা থাকে বা ডিভিডেন্ড বা এইসবগুলো থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ITR-2 ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আমার ক্ষেত্রে সেলস অফ সিকিউরিটিজ অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড এটা আছে, অতএব এক্ষেত্রে আমাকে ITR-2 ফিল আপ করতে হবে। কারোর ক্ষেত্রে ডিভিডেন্ড থাকলে সেখানেও সেটা ITR-2 ফিল আপ করতে হবে। এখানে পারচেজের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা হেরফের হতে পারে, তার জন্য আপনাকে একটা লস প্রফিট স্টেটমেন্ট, আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করছেন সেই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে আমি সেটা ডাউনলোড করেছি, তাহলে সেইটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে সেটা আলোচনা করেছি। ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি তার লিঙ্ক দেখতে পাবেন, সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। তাহলে যেহেতু এখানে সেলস অফ সিকিউরিটিজ আছে, তাহলে এখানে ITR-2 ফিল আপ করতে হবে। তাহলে এবার এই ফাইল নাও অপশনে এবার ক্লিক করতে হবে। তাহলে এরকম একটা উইন্ডো আসবে। তাহলে এখানে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে, কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তারপরে অনলাইন মোড এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই যে পেজটা আসছে, এখানে স্টার্ট নিউ ফাইলিং এ গিয়ে ক্লিক করতে হবে। তারপরে এই যে তিনটা অপশন, এই তিনটা অপশনের মধ্যে ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। তারপরে আপনাকে দেখবেন কোন ITR ফর্ম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে ITR-2 ফিল আপ করতে চলেছি, অতএব এখান থেকে ড্রপ ডাউন থেকে ITR-2 সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটা উইন্ডো আসবে। এই ফ্ল্যাগটাকে ওকে প্রেস করলে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে লেটস গেট স্টার্টেড তার উপর ক্লিক করতে হবে। তাহলে দেখুন একটা পেজ আসছে যে আপনি কেন ইনকাম ট্যাক্স ফাইল করছেন। সচরাচর প্রথম অপশনটাই হয় যে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য বেসিক এক্সামশন লিমিট। অধিকাংশের ক্ষেত্রেই এটাই প্রযোজ্য হয়, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। যদি কারোর ক্ষেত্রে অন্য কিছু প্রযোজ্য হয় তাহলে সেটা সেক্ষেত্রে তিনি সিলেক্ট করবেন। তাহলে আমার ক্ষেত্রে এটাই প্রযোজ্য, এটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে প্রথমে শিডিউল সিলেক্ট করতে হবে। তাহলে জেনারেল এখানে শুধু পার্ট A এটাই থাকবে। তারপর ইনকামের মধ্যে শিডিউল স্যালারি থাকবে, তারপরে শিডিউল ক্যাপিটাল গেইনস থাকবে। এবার যদি কারো লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে তাহলে শিডিউল 112A এটা সিলেক্ট করবেন। কারো যদি লং টার্ম ক্যাপিটাল গেইন না থাকে তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। তারপরে এখানে সিলেক্ট করতে হবে শিডিউল আদার সোর্সেস, এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তারপরে শিডিউল স্পেশাল ইনকাম, এগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে যেগুলো দেওয়া আছে। এরপর নেক্সট শিডিউল সিলেক্ট করতে হবে ডিডাকশন। চ্যাপ্টার 6টাই আপনাকে সিলেক্ট করতে দেবে প্রথমে। প্রথম দিকে দেখবেন আপনার এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। তারপরে নেক্সট আপনাকে যে ট্যাক্স, এই ট্যাক্সের আন্ডারে এই দুটো অলরেডি থাকবে সিলেক্ট হয়ে। এই 3 নাম্বারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে বাদবাকিগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, লাস্টেরটা সিলেক্ট করার কোনো দরকার নেই। আর আদার্সটার মধ্যে যা আছে তাই থেকে যাবে, বাই ডিফল্ট যেগুলো সিলেক্ট হয়ে থাকবে সেগুলোই থেকে যাবে, আর কিছু করার দরকার নেই। আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে, এখানে কন্টিনিউতে ক্লিক করা হবে। তারপরে এখানে আবার একবার কন্টিনিউতে ক্লিক করতে হবে, আপনাকে দেখিয়ে দিল যে কটা শিডিউল আপনি সিলেক্ট করেছেন। এবার এই জায়গাটা বাই ডিফল্ট নো হয়ে থাকবে, অর্থাৎ নিউ ট্যাক্স রেজিমের জন্য বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। যেহেতু আমি ওল্ড ট্যাক্স রেজিমে কাজ করতে চাইছি, তাই আমি এখানে ইয়েস সিলেক্ট করে নিয়েছি, নিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর স্যালারি এক্সামশনস রিলেটেড কিছু কোশ্চেন আছে, যদি কারোর ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হয় সেটা ইয়েস করবেন। আমার ক্ষেত্রে কোনোটাই অ্যাপ্লিকেবল নয়,
তাই আমি এগুলো নো করে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সটা অ্যাপ্লিকেবল হয়, তখন তিনি এটা ইয়েস করে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এখানে তিনি তখন ইয়েস করে এখানে অ্যামাউন্টটা বসাবেন। আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, অতএব আমি নো করে দিয়েছি। বাদ বাকিগুলো আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আমি নো করছি। কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলে তিনি সেটা ইয়েস করে কন্টিনিউ করবেন। বাদ বাকি ডিডাকশন, যেমন ডিডাকশন আমি অলরেডি এটাকে টিসি ইয়েস করেছিলাম, ইয়েস করে আমি অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি, ফলে এটা দেখাচ্ছি। আর যাদের ক্ষেত্রে মানে এটা আপনাকে প্রথমে ইয়েস করে অ্যামাউন্টটা বসাতে হবে, আমি এখানে বসিয়ে দিয়েছি তাই দেখাচ্ছে। এবার 80 CCD 2 আমার নেই, 80D এটা আমার আছে, এই জন্য এটা আমি এই কাজটা আমি আগে করে রেখেছিলাম, আপনাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি বলে। ওই জন্য তো প্রথমে দেখবেন শিডিউল সিলেকশনে 80Dটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েছিল, ওটা সিলেক্ট হয়ে থাকবে না, আপনি শুধুমাত্র চ্যাপ্টার 6-8 সিলেক্ট করতে পারবেন। এখান থেকে 80Dটা যদি আপনি দেখিয়ে দেন, তখন পরে যখন রিজিউম ফাইল করবেন তখন দেখতে পাবেন। আমি রিজিউম দেখিয়েছিলাম বলে তখন এটা দেখতে পাচ্ছিলেন। এটা আমি ইয়েস করলাম, আমার ক্ষেত্রে 80D আছে, বাকিগুলো নেই। এই যে 80TTA কারোর যদি ব্যাংক ইন্টারেস্ট ঢোকে, যেমন এই যে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক, তাহলে এখানে একটা আছে, এটা 10,000 টাকা অব্দি লিমিট পাওয়া যায় ফর দ্য নর্মাল সিটিজেন, আর ফর সিনিয়র সিটিজেন যখন 80TTB হয় তখন 50,000 টাকা অব্দি ছাড় পাওয়া যায়। যেহেতু আমার ক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট এখানে দেখাচ্ছে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, তাহলে এটা উইদিন দ্য এক্সেমশন লিমিট আছে 1815 টাকা। অতএব এখানে আমাকে ওটাকে ইয়েস ক্লিক করে অ্যামাউন্টটা লিখে দিতে হবে 1815, কারণ কি যত টাকার অ্যামাউন্ট আমার ব্যাংক ইন্টারেস্ট ঢুকেছে তত টাকা এখানে দিতে হবে। আর এলিজিবল ফর আদার ডিডাকশন যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমার ক্ষেত্রে আছে অর্থাৎ NPS, ওই জন্য ইয়েস করে 80 CCD 1B আমি এখানে 50,000 টাকা NPS আছে লিখে দিয়েছি। তারপরে এখানে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে পার্ট এ, জেনারেল ইনফরমেশন। এখানে দেখুন আমি করে রেখেছি কাজটা, তাই কনফার্ম দেখাচ্ছে। এখানে আপনাকে কিছুই থাকবে না, এখানে আপনাকে প্রথমে মডিফাইতে ক্লিক করতে হবে। আপনার পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট আপনি এখানে অ্যারোগুলোতে ক্লিক করে ডিটেলসটা দেখে নিতে পারেন যে সব ঠিক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে এডিট করার অপশন থাকে, আপনারা সেটা দেখে নেবেন। এখানে আমরা প্রাইভেসির কারণে দেখাচ্ছি না। নেক্সট হচ্ছে ফাইলিং স্ট্যাটাস, এখানে ক্লিক করা হলো। প্রথমবার যখন রিটার্ন ফাইল করবেন তখন, মানে প্রথমবার বলতে ওই ফিনান্সিয়াল ইয়ারের প্রথমবার, যদি কোনো রিভাইজ রিটার্ন না হয় তাহলে এই অপশনটা সিলেক্ট থাকবে 139(1). তারপরে ওল্ড ট্যাক্স রেজিম যদি অপ্ট করেন তাহলে ইয়েস করতে হবে, যদি নিউ ট্যাক্স রেজিমে যান তাহলে এখানে নো হবে। নেক্সট এখানে যে রেসিডেন্ট স্ট্যাটাসটা ড্রপ ডাউন থেকে এখানে রেসিডেন্ট সিলেক্ট করে নিতে হবে, এবং এই যে ড্রপ ডাউনের মধ্যে প্রথম অপশনটাই দেখতে পাবেন এটা আমি সিলেক্ট করে রেখেছি, ড্রপ ডাউনের প্রথম অপশনটা। তারপরে এই যতগুলো অপশন আছে এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে নো সিলেক্ট করতে হবে, তারপর এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। নেক্সট হচ্ছে ব্যাংক ডিটেলস। অবশ্যই এখানে আপনাকে ব্যাংক ডিটেলস ব্যাংক অ্যাড হয়ে থাকতে হবে এবং ভ্যালিডেটেড হয়ে থাকতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাড না থাকে বা ভ্যালিডেটেড না থাকে তাহলে আপনাকে এই অ্যাড অ্যানাদার অপশন থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে। সেখানে আপনাকে পুরো অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সবকিছু দিতে হবে, অ্যাড করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে প্রসেস। আমার এখানে অ্যাড আছে এবং ভ্যালিডেটও আছে, অতএব আমি কিছু করছি না, এটা কনফার্ম করে দিতে হবে। এখন এখানে কনফার্ম লেখা আগে থাকতেই ছিল, আপনাদের ক্ষেত্রে দেখবেন যারা প্রথমবার করছেন এখানে কনফার্ম লেখা চলে আসবে। তাহলে পার্ট এ কমপ্লিট হলো। এবার সেকেন্ড শিডিউল, যেটা হচ্ছে শিডিউল স্যালারি, তার উপর সেখানে মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাইতে ক্লিক করলে দেখুন আপনার যিনি এমপ্লয়ার তিনি অলরেডি বেশি ওই স্যালারিটা আপনার এখানে আপলোড করে রেখে দেবেন। যদি এডিট করার থাকে, যেমন এখানে আমার টোটাল স্যালারিটাই বেসিক স্যালারিতে ঢুকিয়ে দেওয়া আছে, তার মানে এটা ব্রেকআপ করে দেখাতে হবে, তাহলে সেটা এডিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে ডিটেলস অফ দ্য এমপ্লয়ার চলে আসবে, যদি সেখানে কোনো কারেকশনের দরকার থাকে এডিট করে নেবেন, প্রত্যেকটা এডিটেবল ফিল্ড। পরে এই যে ফিল্ডটা, তাহলে বেসিক স্যালারি, তাহলে বেসিক স্যালারি যেটা হচ্ছে বেসিক পে, আপনার কাছে যে স্যালারি স্টেটমেন্ট থাকবে এরকম এটা টোটাল বেসিক স্যালারি, তাহলে এই বেসিক স্যালারিটা আপনাকে এখানে পুট করতে হবে। তারপরে অ্যাড অ্যানাদার, এবার আপনাকে অ্যালাউন্স গুলো দিতে হবে, যে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ। তাহলে আপনার স্যালারি স্টেটমেন্ট থেকে দেখুন টোটাল ডিএ, সেকেন্ড ঘরটা হচ্ছে ডিএ, তাহলে সেই ডিএটা আপনাকে পুট করতে হবে। আবার অ্যাড অ্যানাদার, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA, এটা আপনি স্যালারি স্টেটমেন্ট থেকে পেয়ে যাবেন। থার্ড ঘরটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সের ঘর, তাহলে সেটা আপনি পুট করলেন। আর একটা আমাদের যদি মেডিকেল অ্যালাউন্স থাকে সেটা আদার অ্যালাউন্সের ঘরে থাকবে, কারণ কি এখানে মেডিকেল অ্যালাউন্স বলে কিছু পাবেন না যদি ড্রপ ডাউন দেখেন।
দেখবেন এখানে কিছু মেডিকেল অ্যালাউন্স বলে কিছু পাবেন না, আপনি পুরো ড্রপডাউনটা দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা আদার অ্যালাউন্স সিলেক্ট করে নিলাম, তাহলে সেটা যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। তাহলে দেখুন যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ালো, সেই টোটাল অ্যামাউন্টটা আপনার দেখুন স্যালারি স্টেটমেন্টের সঙ্গেও মিলে যাচ্ছে, প্লাস আপনাকে যে ফর্ম 16 দেওয়া হয়েছে সেখানেও দেখুন টোটাল অ্যামাউন্ট যেটা 7,96,151, দেখুন এটা মিলে যাচ্ছে। তাহলে এটা আপনাকে একবার চেক করে নিতে হবে। তারপরে ডিডাকশনস যদি পারকিউজিট থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই কিছু। তাহলে এটাকে আপনাকে আগে সেভ করতে হবে। তাহলে সেভ করে নিলে পুরো ব্রেকআপ আপনাকে দেখিয়ে দিচ্ছে কোনটা কি হয়েছে। এবার আপনাকে যদি কোনো এক্সামশন থাকে হাউস রেন্ট অ্যালাউন্স বা এগুলো, তাহলে সেই এক্সামশন দেবেন, আর যদি না থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। এবার ডিডাকশনের ব্রেকআপটা কি, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাই ডিফল্ট 50,000 হয়ে থাকবে। এবার এখানে প্রফেশনাল ট্যাক্স যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেমন আমাদের ক্ষেত্রে আছে, এটা আমরা এখানে যা আছে সেটা লিখলাম। তারপরে এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। তাহলে আপনাকে এই যে টোটাল স্যালারি তার থেকে ডিডাকশনটা বাদ দিয়ে এটা হচ্ছে নেট স্যালারি, তাহলে সেটা আপনি ফর্ম 16 সঙ্গে মিলিয়ে নিতে পারেন। তাহলে এটা টোটাল স্যালারি, তারপর আমার আফটার ডিডাকশন, তাহলে যেমন 7,43,751 টাকা এখানেও তাই আছে, অতএব মিলে গেল। এটা আমাকে কনফার্ম করে দিতে হবে। এবার 3 নাম্বার শিডিউল, যেটা হচ্ছে শিডিউল ক্যাপিটাল গেইনস, তাহলে তার উপর ক্লিক করতে হবে মডিফাইড। তাহলে এখানে একটা অপশন আছে যে টেবিল এফ এ আপনাকে ওই ক্যাপিটাল গেইনের ব্রেকআপ দেখাতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে দেখাতে হয়। ওকে প্রেস করলাম। তাহলে আপনাকে এখানে কি টাইপের ক্যাপিটাল গেইন হয়েছে তাহলে সেটা সিলেক্ট করতে হবে। আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, অতএব সেকেন্ড অপশন সিলেক্ট করলাম। যাদের ক্ষেত্রে লং টার্ম হবে থার্ড অপশনটাও সিলেক্ট করতে হবে, আর আদার্স কোনো অপশন অ্যাপ্লিকেবল হলে তাহলে সেগুলো সিলেক্ট করবেন। তাহলে আমার ক্ষেত্রে শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে এখানে এটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তাহলে এই অপশনটা এখানে দেখবেন এটা ফিল আপ আছে, এটা ফিল আপ থাকবে না, এখানে 0 থাকবে। আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। আমি যেহেতু এখানে ফিল আপ করে রেখেছি, এখানে এডিট অপশন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একদম অ্যাড অপশন আসবে। তাহলে সেটা আসবে কিরকম, তাহলে সেটা একটু দেখিয়ে দিই। তাহলে আমি ধরুন এডিটে ক্লিক করলাম, তাহলে আপনাকে এখানে সেকশনটা সিলেক্ট করতে হবে 111A, তারপরে ব্রেকআপ। এই যে ফুল ভ্যালু অফ কনসিডারেশন সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, এই যে 80,280.61, এটা হচ্ছে 281 হবে 80,000। তাহলে সেটা আপনাকে এখানে লিখতে হলো। তারপর কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সন, এটা হচ্ছে সেকেন্ডটা, এই যে কস্ট অফ অ্যাকুইজিশন, এই যে 71,538.43, এরকম 71,538। এই যে টেবিলটা, এটা লস প্রফিট গেন লস বা প্রফিট লস স্টেটমেন্ট, এটা কিভাবে আপনাকে ডাউনলোড করতে হবে, কিভাবে পাবেন, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করেছি। ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে এটা এখানে দিতে হবে, যেটা অটোমেটিক্যালি দেওয়ার পর আর বাকি সব কিছু থাকবে না। এবার যদি কোনো এক্সপেন্ডিচার থাকে সেটাও টেবিল থেকে পেয়ে যাবেন। তলার দিকে ব্রেকআপে আপনি এক্সপেন্ডিচার পেয়ে যাবেন। যে ইন্ডেক্স কস্ট, আমার ক্ষেত্রে কোনো ইন্ডেক্স কস্ট নেই, আমি সবটাই দেখেছি এরকম করে, অতএব তার জন্য আমি এখানে কিছু দিইনি। যদি থাকে তাহলে সেই ইন্ডেক্স কস্টগুলো যোগ করে আপনি যদি দেন তাহলে আপনি এটা খানিকটা রিবেট পেয়ে যাবেন। তাহলে এখানে ব্যালেন্সটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে সংখ্যাটা আছে, এইটা বিযুক্ত এইটা যেটা হবে সেটা হচ্ছে ব্যালেন্স, ওটাই হচ্ছে আপনার গেন। লস থাকলে আপনি এখানে লিখবেন, লসটা আপনার অ্যাডজাস্ট হবে, যদি না আমার ক্ষেত্রে নেই অতএব আমি এখানে লিখিয়ে নিই। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তাহলে এটা আপনার এখানে সেভ করে দিতে হবে। তাহলে এইটা একবার দেখে নিই, এটা করার কিছু নয়, এটা দেখুন আপনাকে ওই ব্রেকআপটা দেখিয়ে দেবে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেনে আপনি 8,743 টাকা আপনার গেন হয়েছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এফ, যেটা হচ্ছে টেবিল এফ, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এটার উপর ফিল আপ করলে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি যেহেতু ফিল আপ করে রেখেছি তাই এডিট অপশনটা দেখাচ্ছে, নাহলে আপনি দেখতে পাবেন তলায় এখানে অ্যাড অপশন দেখতে পাবেন। তাহলে আমি এখানে একটুখানি ভুল আছে, এটা কারেকশন করে নেবো, যে কারেকশনটা আপনাকে হয়তো করতে হতে পারে। তাহলে এখানে এডিট বাটনে প্রেস করলাম, আপনারা এখানে অ্যাড দেখতে পাবেন যখন প্রথমবার এটাকে ফিল আপ করবেন। তাহলে আপ টু 15 জুন এটা আমার এখানে 8,743 আছে, ওটা কারেক্ট করে নিতে হবে। ধরুন এটা 0 হবে, পাবো কোথা থেকে তথ্যটা, তাহলে এখানে দেখুন আপ টু 15 জুন দেখুন 0, তাহলে এটা 0 হবে। তার পরবর্তী
16 জুন থেকে 15 সেপ্টেম্বর দেখুন এখানে 8,399.55, তাহলে 8,400 হবে, 8,400 আছে। তারপরের অংশটা 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর, এটা দেখুন 55.43, তার মানে 55 হবে, রাউন্ড ফিগার করলে 55। তার পরবর্তী অংশটা 16 ডিসেম্বর থেকে 15 মার্চ, ওটা দেখুন 16 ডিসেম্বর থেকে 15 মার্চ 287.96, অর্থাৎ 288 হবে, 288 আছে। আর তার পরবর্তী অংশটা দেখুন এখানে 0 আছে, যে 16 মার্চ থেকে 31 মার্চ, তাহলে এটাও এখানে 0 হবে। তো এইভাবে আপনাকে পুট করতে হবে। আমার এখানে বাকি আর কিছু পুট করার নেই, অতএব আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে দেখুন ডাটাটা সেভ হয়ে গেছে, এখানে যেটা কারেকশন ছিল কারেকশনটা হয়ে গেছে, এখানে 0 নিয়ে নিয়েছে। তাহলে এইভাবে আপনাকে কারেকশন করতে হবে। এই কারেকশনটা আমার ক্ষেত্রে আমি অনেকবারই 0 করেছি, কিন্তু বারবার নিয়ে নিচ্ছে, এটা ভ্যালিডেশনে গিয়ে সমস্যা হতে পারে, আমি দেখাবো যদি সমস্যাটা আসে। তাহলে এই কাজটা হলো, তাহলে এই কাজটা টেবিল এফ কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে এখানে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলে যেটা শিডিউল ক্যাপিটাল গেইনস সেটাও কমপ্লিট হয়ে গেল। এবারে পরবর্তী শিডিউল হচ্ছে শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্সেস, এখানে আপনাকে মডিফাইতে ক্লিক করতে হবে। তো শিডিউল আদার সোর্স, এখানে ইন্টারেস্টটা আপনার অলরেডি এখানে বাই ডিফল্ট নিয়ে থাকবে। দেখুন আপনার যেটা এআইএস, সেখানে দেখুন ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক 1815 টাকা এখানে দেখাচ্ছে, এবং এটা দেখবেন আপনার যখন ফিল আপ করতে যাবেন এটা থাকবে। আপনি যদি শো ডিটেলস করতে চান তাহলে দেখুন ফ্রম সেভিংস ব্যাংক, ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক দেখিয়ে দিয়েছে। যদি না থাকে আপনাকে এখানে এটাকে সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করে এটাকে আপনাকে এডিট করে নিতে হবে। তাহলে আমার এখানে টোটাল 1815, আর বাদ বাকি আমার সেরকম কিছু নেই। তাহলে 1815 টাকা, এটা হচ্ছে 1815 টাকা, তাহলে থাকলো ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক, এটা হচ্ছে কনফার্ম করে দিতে হবে। হ্যাঁ, ডিভিডেন্ড থাকলে সেখানে ডিভিডেন্টের ভাগটাও এখানে দেখাতে হবে 10 নাম্বার পয়েন্টে। ডিভিডেন্ড নাই, অতএব আমি ভাগ দেখাইনি। তাহলে আমার এই মডিউলটাও কমপ্লিট হয়ে গেল, এখানে কনফার্ম লেখা চলে আসবে। এবার এই পরবর্তী শিডিউল সাইলা, দেখা যাক, এটাকে মডিফাইতে ক্লিক করা যাক। তাহলে দেখুন এখানে আপনাকে হিসাবটা দেখিয়ে দিয়েছে স্যালারি, তারপরে আপনার শর্ট টার্ম গেইন, যদি কোনো লস থাকেও তাহলে ডিডাকশন থাকতো, সেই ডিডাকশনও এখানে অ্যাডজাস্ট হতো। ইন্টারেস্ট ফ্রম আদার সোর্স, সেই পুরো হিসাবটা দেখিয়ে দিয়েছে, আপনি একবার হিসাবটা দেখে নিতে পারেন, দ্যাটস ইট। এখানে এটাকে কনফার্ম করে দিতে হবে। একই রকমভাবে শিডিউল বিএফএলএ, দেখা যাক সেটা কি। এগুলো সচরাচর ক্যাপিটালে যদি লস থাকে তাহলে সেক্ষেত্রে ওই লসটাকে সেট আপ করার জন্য আমাদের ক্ষেত্রে এখানে নেই, অতএব আমরা এখানে কিছুই করবো না। হিসাবটা একবার ওই একই হিসাব দেখিয়ে দিয়েছে, এটাকে আপনাকে কম্পিউট সেট অফ করে দিতে হবে, এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। শিডিউল সিএফএল, দেখা যায় এখানেও দেখুন কিছু করণীয় নেই। যদি কোনো লস থাকে, হাউস প্রপার্টি, শর্ট টার্ম লস, লং টার্ম লস, তখন এই জায়গাগুলো অ্যাপ্লিকেবল হবে। এখানে আমার ক্ষেত্রে এরকম কিছু নেই, অতএব আমি এই জায়গায় কিছুই করলাম না, জাস্ট কম্পিউট সেট আপ করে দিলাম। এবার হচ্ছে শিডিউল স্পেশাল ইনকাম, তাহলে দেখা যাক, এখানে মডিফাইতে ক্লিক করা হলো। তাহলে এখানেও কিছু করার নেই, অলরেডি করণীয় আছে। যে শর্ট টার্ম ইন্টারেস্ট যেটা 8,743 টাকা, আমার স্পেশাল ইন্টারেস্ট 15% হবে, তার ট্যাক্স হচ্ছে 1311 টাকা। এইগুলো এখানে দেখানো থাকে। লং টার্ম যাদের আছে তাদের দেখতে পাবেন। লং টার্মে আপ টু 1 লাখ গেন হলে নো ট্যাক্স, 1 লাখের ওপর হলে বাড়তি যেটা সেটার উপর 10%। তো এইগুলো পুরো ডিটেলস এখানে থাকবে, যতটা যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা থাকবে। এটা মিলিয়ে নেবেন একবার, নিয়ে কনফার্ম করে দেবেন। তাহলে আমাদের শিডিউল স্পেশাল ইনকামটা কনফার্ম হয়ে গেল। এবার শিডিউল 80D মডিফায়ার উপর ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স বা ওষুধপত্র, প্যারেন্টসের ওষুধপত্র কেনার জন্য যে ছাড়, সেটা হচ্ছে শিডিউল 80D তে আসবে। তাহলে ডিডাকশন আন্ডার সেকশন 80D, যদি নিজের জন্য আপনার মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে ক্লেম করবেন। আমার এখানে নেই, অতএব এটা আমি ক্লেম করিনি। এখানে এডিট অপশন থেকে আপনি এটা ক্লেম করতে পারবেন, এটা নিজের জন্য। আর এই যে ফ্যামিলির জন্য, এবার এটা ক্লেম করতে হবে। আমি এখানে অলরেডি ক্লেম করে রেখেছি। এবার কিভাবে ক্লেম করবেন, এডিট অপশানে ক্লিক করতে হবে। অপশন ক্লিক করলে আমি সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য মেডিকেল ইন্স্যুরেন্স নেই, ওই জন্য নট ক্লেমিং করে দিলাম। তাহলে আছে কিসের জন্য? সিনিয়র সিটিজেনদের জন্য। আমার প্যারেন্টসের মধ্যে, বাবা মায়ের মধ্যে সিনিয়র সিটিজেন আছেন, এবং তাদের ক্ষেত্রে যে মেডিকেল এক্সপেন্ডিচার, তাদের যে ওষুধপত্র, তাহলে সেই ওষুধপত্র কেনার জন্য যে অ্যামাউন্টটা সেটা আমরা এখানে লিখেছি। এটা অনলাইনে যারা ওষুধ কেনেন তারা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সারা ফিনান্সিয়াল ইয়ারে যে অ্যাপ থেকে ওষুধগুলো কেনেন
সেখানে আপনি যদি অর্ডারগুলো দেখেন, যোগ করে নেন মোটামুটি, তাহলে বুঝতে পারবেন যে এইটাই এরকম অ্যামাউন্ট দাঁড়াবে, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল এটা 25,000 টাকা অবধি ছাড় আছে। আমার ক্ষেত্রে 12,000 দাঁড়িয়েছিল, এগুলো যোগ করে করে আমরা অ্যাপ থেকে। অফলাইনে কিনলে একটু অসুবিধা আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে রসিদগুলোকে রেখে দিতে হবে। আর অনলাইনে কিনলে, অনলাইনে আপনি রসিদ রাখুন বা না রাখুন, আপনার রেকর্ডে থাকবে, সেখান থেকে আপনি রেকর্ডগুলো বার করে নিয়ে যোগ করে রেখে দিতে পারবেন। এটা কোথাও সাবমিট করতে হয় না এই রসিদগুলো, আপনার নিজের সুবিধার্থে। তাহলে এটা আমরা এখানে 12,000 অ্যামাউন্ট দিয়ে দিলাম। আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়েছিল। যাদের মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা দেবেন। প্যারেন্টসের ক্ষেত্রে হলে প্যারেন্টসদের দেবেন এখানে, আর নিজেদের ক্ষেত্রে হলে নিজেদের এখানে দেবেন। আমার এখানে নেই, ওই জন্য আমি ক্লেম করিনি। এখানে এই যে নট ক্লেমিং, এটাকে ড্রপ ডাউন থেকে আপনি ক্লেম অপশনটা পেয়ে যাবেন। এই দেখুন ইয়েস নো সব অপশন পেয়ে যাচ্ছেন। আর আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে প্যারেন্টসদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন, এবং সেটা আমি ইয়েস করেছি ড্রপ ডাউন থেকে, একই রকম ভাবে এটা আমার ইয়েস। তারপরে আমি এই মেডিকেল এক্সপেন্ডিচারটা অ্যামাউন্টটা লিখেছি। আমার ক্ষেত্রে এতটাই ছিল, তাই আমি এখানে সেভ করে দিলাম। তারপরে এখানে কনফার্ম করে দিতে হবে। তাহলে আপনার শিডিউল 80 কনফার্ম হয়ে গেল। এবার হচ্ছে শিডিউল 6A মডিফাইতে ক্লিক করতে হবে। তাহলে এখানে পুরো ডিডাকশনগুলো আছে, যে পার্ট বি। তাহলে পার্ট বি হচ্ছে ডিডাকশন আন্ডার 60C। এখানে আপনাকে ডিডাকশনটা দিতে হবে। আমি যেহেতু দিয়ে রেখেছি, তাই এটা যখন আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, এখানে এডিট দেখতে পাচ্ছেন, তখন অ্যাড দেখতে পাবেন। কীরকম হবে, এখানে ক্লিক করলাম, এখানে অ্যামাউন্টটা দিতে হবে। তার মধ্যে অ্যামাউন্ট এলিজিবল কত, 1.5 লাখের এলিজিবল হয়, 1.5 লাখ বা তার বেশি থাকলে দিতে পারবেন। এটা আপনি ফর্ম 16 থেকে পেয়ে যাবেন। তাহলে এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। একই রকমভাবে আমরা ফিল আপ করেছি, এটাও আপনি ফর্ম 16-এও দেখাতে হবে। সে অ্যামাউন্ট যেটা, সে রসিদ দেন বা না দেন, কিন্তু ফর্ম 16 অ্যামাউন্টটা দেখাতে হবে যদি মেডিকেল এক্সপেন্ডিচার হয়। আর হেলথ ইন্স্যুরেন্স হলে তো সেটা আপনাকে ফর্ম 16-ও দেখাতে হয়, আর হেলথ ইন্স্যুরেন্সের কাগজও সাবমিট করতে হয়, 80D। তারপরে 80CCD 1B, এটা হচ্ছে এনপিএস। এখানেও আমি এখানে ফিল আপ করে রেখেছি বলে ডাটাটা দেখাচ্ছে। যদি আপনাদের ক্ষেত্রে প্রথমবার করেন তাহলে ডাটা থাকবে না, তখন আপনাকে এডিট অপশানে ক্লিক করে ডাটাটা পুট করতে হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন, এটা আপ টু 50,000 ছাড় পাওয়া যায়, 50,000-এ লিখেছি, এখানে সেভ করে দিতে হবে। এটা হলো, বাকি 80DDB কিছু নেই। তাহলে আমার এই সবটা টোটাল হচ্ছে 2,12,000 টাকা। তারপরে পার্ট সি, সেটা কি, সেটা হচ্ছে ওই যে ব্যাংক ইন্টারেস্ট, যেটা 80 TTA-তে ছাড় আছে। তাহলে এই যে ডিডাকশন আন্ডার 80 TTA 1815 টাকা, এটা আমরা স্টার্টিংয়েই দিয়ে দিয়েছিলাম শিডিউলগুলো সিলেক্ট করার আগে, তাহলে সেটাও দেওয়া আছে। এটা অলরেডি নিয়ে নেবে এই জন্যই যে যেটা হচ্ছে পার্ট সি, যেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্টের জন্য, এটা অলরেডি আপনার নিয়ে নেবে, তার কারণ শিডিউলগুলো ফিল আপ করার আগে এটা আপনি দিয়ে রেখেছেন। এবার যদি আরও কোনো ডিডাকশন থাকে, তাহলে অ্যাড অ্যানাদার বাটনে ক্লিক করে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন। আর এই এডিট অপশান থেকে আপনি এটাকে এডিটও করে নিতে পারবেন। টোটাল ডিডাকশন কত, তাহলে এই 2,12,000-এর সঙ্গে 1,815 যোগ করলে যেটা দাঁড়ায় 3,13,1815, এটা কনফার্ম করে দিতে হবে। এই পরবর্তী শিডিউল AMT মডিফাইতে ক্লিক করা যাক। এখানে অলরেডি আপনার যে হিসাবটা আছে সেটা দেখিয়ে দেবে, সে টোটাল ইনকাম। এখানে আপনাকে কিছু করণীয় নেই, যা জাস্ট একবার চেক করে নেবেন ফর্ম 16 বা বাকি হিসাবের সাথে ঠিক আছে কিনা, নিয়ে কনফার্ম প্রেস করে দেবেন। নেক্সট শিডিউল AMTC, তার উপর ক্লিক করা যাক। সেটা আপনার কিছু করণীয় নেই, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। যাদের ক্ষেত্রে এগুলো আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে ট্যাক্স, যেটা কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, তার উপর ক্লিক করা হোক। ইনকাম ফ্রম স্যালারি, ক্যাপিটাল গেইনস, ব্যাংক ইন্টারেস্ট, টোটাল ইনকামটা এলো। তারপরে পুরো ডিটেলসটা আপনাকে ব্রেকআপ করে দেখিয়ে দিচ্ছে, ডিডাকশন কত, ডিডাকশনের পর ট্যাক্সেবল ইনকাম কত, আর স্পেশাল রেট যেটা, সেই স্পেশাল রেটটা কত, স্পেশাল রেট বাদ রেখে যে এগ্রিগেট ইনকাম, বাকি ট্যাক্সেবল ইনকাম, সেগুলো পুরোটা দেখিয়ে দিয়েছে। এটা আপনাকে পুরোটা স্টাডি করে নিতে হবে ফর্ম 16 বা AIS এর সঙ্গে বা 26AS এর সাথে, তারপর এটাকে কনফার্ম করে দিতে হবে। তাহলে কম্পিউটেশন অফ টোটাল ইনকামটাও কনফার্ম হয়ে গেল। এবার ট্যাক্স পেড, তার উপর ক্লিক করতে হবে, মডিফাই। তাহলে প্রথম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ TDS স্যালারি থেকে। এটা আপনার এমপ্লয়ারি আপলোড করে রাখবে। যদি কোথাও এখানে ভুল থাকে, যেমন আমার ক্ষেত্রে ছিল, তাহলে আমি এখানে এডিট করে নিয়ে আমার ফর্ম, আর এই জায়গায় টোটাল ট্যাক্স ডিডাক্টেড, এই জায়গায় দেখুন কার্সার ব্লিঙ্ক করছে, আর এখানে টোটাল ইনকাম, এটা আপনি 26AS এবং ফর্ম 16 দুটোকেই ট্যালি করে ফিল আপ করবেন। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যে 20,500 টাকা আমি পে করেছি,
অটোমেটিক্যালি এখানে 20,500 লিখেছি। আর এই যে ইনকাম চার্জ যেটা স্যালারিটা যেটা চার্জেবল, তাহলে দেখুন এটা 5,31,751। তাহলে সেটাও দেখুন এখানে দিয়ে দিয়েছে, সংখ্যাটা আলাদা ছিল। অনেকের ক্ষেত্রে এটা থাকবে সংখ্যাটা ফর্ম 16 এবং 26AS দেখে নিয়ে মিলিয়ে নেবেন। 26ASটাও যদি দেখতে চান, দেখুন 26AS এ যেমন ট্যাক্সটা 20,500 আছে। আর এই সংখ্যাটা মিলছে না এই কারণে যে মাসগুলোতে ট্যাক্স কাটানো হয় সেইখানেই তারই টোটাল অ্যামাউন্টটা এখানে দেখায়। ওই জন্য সংখ্যাটা নাও মিলতে পারে, তখন সেটা ফর্ম 16 থেকে দেখবেন। আর এইটা যে টোটাল ট্যাক্স ডিডাক্টেড যেটা ফর্ম 16 এবং 26AS এ ট্যালি করছে কিনা দেখবেন। আমার ক্ষেত্রে করছে 20,500 এবং আমি সেটা এখানে লিখেছি। সংখ্যাটা আলাদা ছিল, অধিকাংশের ক্ষেত্রে সংখ্যাটা আলাদা থাকবে, আপনাকে এটা ঠিক করে নিতে হবে, নিয়ে তারপর এটা সেভ করে নিতে হবে। বাকি যদি এগুলো থাকে তাহলে দেবেন। আমার ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়েছিল, তাহলে আমি কিছু অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম, তারও এখানে আমি তথ্যটা দিয়ে রেখেছি। তথ্যটা দিতে হবে কি করে, এই অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে দিতে হবে। আমি যেহেতু অ্যাড করে রেখেছি, অতএব আমি জাস্ট এটাকে এডিট করে দেখিয়ে দিচ্ছি যে ওই অ্যাড অ্যানাদার ফিল্ডে ক্লিক করলে আপনার কিরকম আসবে ফিল্ডটা। এখানে আপনাকে বিএসআর কোড চাইবে, চালান সিরিয়াল নাম্বার চাইবে, কোন ডেটে আপনি ডিপোজিট করেছেন আর তার অ্যামাউন্ট, সবকটাই আপনি এই ট্যাক্স চালান থেকে পেয়ে যাবেন। এই দেখুন বিএসআর কোড, চালান নাম্বার আর কবে আপনি ডিপোজিট করেছেন আর অ্যামাউন্ট, সবটাই আপনি কিন্তু যে ট্যাক্স চালানটা আপনি যখন ট্যাক্স পে করবেন তখন পেয়ে যাবেন। এটা আমি এখানে তথ্যগুলো বসিয়ে দিয়েছি, সেভ করে দিয়েছি। এবার প্রশ্নটা হচ্ছে এরকম সিচুয়েশন আসে কেন? যখন আপনি ট্যাক্স কম্পিউট করবেন দেখবেন যদি ট্যাক্স পেয়েবল থাকে তাহলে দেখবেন ওখানে পেমেন্টের অপশন থাকে, আমি দেখিয়ে দিচ্ছি সেটা কোনখানে আসবে। তাহলে সেখান থেকে আপনি ট্যাক্সটা পে করে দিলেন, তার যে চালানটা জেনারেট হবে তার ডিটেলসটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এটা নেক্সট মডিউলে পেমেন্টের অপশনটা পাবেন। তাহলে আমার এখানে সবটা ঠিক আছে, এখানে আমি কনফার্ম করে দিলাম। এবার যেটা লাস্ট অপশন কম্পিউটেশন অফ ট্যাক্স অন টোটাল ইনকাম, তাহলে এখানে কনফার্মেশন দিতে হবে। ট্যাক্স পেয়েবল যেটা 20,160, সব ক্যালকুলেশন ট্যাক্স ক্যালকুলেশনটা করে দিচ্ছে যে 20,966 টোটাল ট্যাক্স পেয়েবল হয়েছে, এটা অটো ক্যালকুলেটেড। এবার ট্যাক্স লাইবিলিটি সেটা, তাহলে টোটাল লাইবিলিটি হচ্ছে 20,960। আমার এখানে টোটাল ট্যাক্স পেড কত 20,970, আপনি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। এখানে আমার অ্যামাউন্ট পেয়েবল 0, যাদের ক্ষেত্রে রিফান্ডেবল থাকবে তাদের দেখা গেল ট্যাক্স পে আছে বেশি, তাহলে রিফান্ড হবে, তাহলে রিফান্ড অ্যামাউন্ট এখানে লেখা থাকবে। আর যাদের ক্ষেত্রে এটা কম থাকবে, যেমন আমার ক্ষেত্রে কম ছিল 470 টাকা কম ছিল, তখন এখানে অ্যামাউন্ট পেয়েবল এই অপশনটা যতটা ঘাটতি আছে দেখিয়ে দেবে। যদি ওরকম সিচুয়েশন আসে যে যতটা ট্যাক্স পে করেছে দেখা গেল ট্যাক্স ক্যালকুলেট করে আরো বেশি আসছে লাইবিলিটি নেক্সট, তাহলে এখানে অ্যামাউন্ট পেয়েবল দেখাবে। তখন এই যে অপশনটা আছে না প্রিভিউ রিটার্ন, এখানে প্রিভিউ রিটার্ন অপশনটা পাবেন না, তখন পাবেন পে নাও অপশন। তাহলে ওই পে নাও অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়ে উইন্ডোতে নিয়ে যাবে। সেখানে আপনি যেভাবে ডেবিট কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, ইউপিআই হোক, তার সাহায্যে ট্যাক্সটা পে করলে ওই যে চালানটি দেখালাম সেটা জেনারেট করে যাবে এবং সেই চালান ডিটেলসটা ওই অ্যাডভান্স ট্যাক্স পেড ওই মডিউলে অর্থাৎ আগের মডিউলে গিয়ে এন্ট্রি করতে হবে, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আর যদি এরকম কোনো পেয়েবল না থাকে, বেশি ট্যাক্স থাকে, তাহলে এখানে রিফান্ড অ্যামাউন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রিভিউ রিটার্ন পাবেন। আপনার ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আর আমার ক্ষেত্রে একদম পুরো ব্যালেন্স আছে, অতএব এখানে 0 থাকছে। এরপর এটা আপনাকে বাই ডিফল্ট নই থাকবে, কিছু করার দরকার নেই, প্রিভিউ রিটার্নে চলে যেতে হবে। তাহলে প্রিভিউ রিটার্নে এই ডিক্লারেশনের উপর চেক বক্স দিতে হবে। সেই চেক বক্স দেওয়ার পর আপনাকে প্রসিড টু প্রিভিউতে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে পুরো রিটার্নটা দেখিয়ে দেবে। এখানে প্রত্যেকটা মডিউল আছে, আপনি প্রত্যেকটা মডিউল সিলেক্ট করে করে দেখতে পারেন রিটার্নটা। আবার চাইলে একবারে সরাসরি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন বা প্রিন্টও করে নিতে পারেন। আমি ডাউনলোড করে রাখলাম, পরে ধীরে সুস্থে রিটার্নটাকে দেখব। এখানে দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে বারটা কমপ্লিট হয়ে যাবে। আপনি একবার আইটিআর যে রিটার্নটা, সেই আইটিআর 2 ফর্মটা একবার যদি দেখে নেন ডাউনলোড করার পর, সব যদি ঠিক থাকে, সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি এবার এখানে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করে দেবেন। তাহলে ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে। যদি কোনো এরর থাকে আপনাকে সেটা লিখে দেবে। সচরাচর যে এররটা আসে সেটা হচ্ছে ওই ক্যাপিটাল গেইন রিলেটেড, ওই টেবিল এফটাতেই এররটা আসে। আমার ক্ষেত্রে সেটাই এসেছিল। আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথম যে কোয়ার্টারটা যে সেকশনটা, সেখানে কোনো অ্যামাউন্ট থাকার কথা নয়, অথচ নিয়ে নিয়েছিল, আমি এডিট করলাম। তাহলে এটা ভ্যালিডেশন সাকসেসফুল এর ক্ষেত্রে এসছে। এবার আমাকে ভেরিফিকেশনে যেতে হবে, তাহলে প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। বলছে যে এবার যেটা বলছে ই ভেরিফাইটা করাটা ম্যান্ডেটারি। তাহলে ই ভেরিফাই আপনি এখনো করতে পারেন, পরেও করতে পারেন, বা ITR 5 যেটা অফলাইন মোডে
সে কাজটা করতে পারেন, যে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিয়ে তারপরে পাঠানো। এসব ঝামেলা এখন না করে এই ভেরিফাই নাও, যেটা আধার ওটিপি দিয়ে ভেরিফাই হয়, তাহলে সেটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এবার আপনি কিভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তাহলে কিভাবে ভেরিফাই করবেন সে অপশনটা চাইছে। তাহলে আধার যেহেতু লিঙ্কড হয়ে আছে, তাহলে আধারের সঙ্গে যে লিঙ্কড মোবাইল নাম্বার তার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করতে চাই। তাহলে এটাকে আপনাকে সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে এই চেকবক্সটাতে ক্লিক করে দিতে হবে, তারপরে জেনারেট আধার ওটিপি। তাহলে আধার ওটিপিটা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। তাহলে ওটিপিটা পুট করে দেওয়ার পর আপনাকে এখানে ভ্যালিডেট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে এবার একটা উইন্ডো ওপেন আসছে যে আপনার কাছ থেকে রিটার্ন সাবমিশনের জন্য কনফার্মেশন চাইছে। অবশ্যই যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি এটাকে সাবমিট করে দেবেন। তাহলে দেখুন আপনার রিটার্ন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনার যে ইনকাম ট্যাক্সের সঙ্গে যে ফোন নাম্বার এবং যে মেল আইডি দেওয়া আছে সেখানে আপনাকে নোটিফাই করে দেওয়া হবে, এবং আপনি রিসিপ্টটাও চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।